কথা মাইন্ডে নিয়েছে, সহ্য হয় নাই, কথার কথা। এক্সাম্পল, এটা বাস্তব না, উদাহরণ দিচ্ছি। উদাহরণ, ওই পেছনে যে গেটটা আছে ওই পর্যন্ত আমি গেছি, আমার গাড়ি আটকায় দিয়েছে। বলছে কি হুজুর, খুব নাকি দেশ চলবে কোরআন দিয়ে, এই কথা আপনাকে সাহস কে দিয়েছে? আজকে আপনার একদিন কি আমার আর একদিন। এদিকে মাহবুব ভাইয়েরা আমার সঙ্গে চলে আসছে, তোকেও আজকে আমরা দেখে নিব, খালি সামনে আয়। এদিকে আমার গায়ের আগুন দাও দাও করে জ্বলতেছে। বেটা, তুই হক কথা সহ্য করতে পারলি না। শুরু হয়ে গেল লাগালাগি, ফাটাফাটি। আমি ড্রাইভার সাহেবকে বললাম, ড্রাইভার সাহেব, গাড়ির পেছনে একটা দাও আছে, দাও দাও, বোঝেন তো, দাও। আচ্ছা, অথবা হাইসা অথবা রামদা, হোয়াট এভার ইউ কল ইট। বললাম রামদা বের করেন, দাও বের করেন, ওকে আজকে আমি দেখে নিব। খেপে গিয়ে রিপনের ডান পায়ের নিচে দিয়েছি একটা কোপ। একটা কোপ দেওয়ার সাথে সাথে রিপনের ডান পাটা খুলে কেটে জমিনে পড়ে গেছে। আর এলাকার লোকজন সব দৌড় দিয়ে আসছে, হে আসিফ হুজুরকে কেউ ঠেকা রে, আসিফ হুজুর তো ডান পা কেটে দিয়েছে, ধর। আমাকে ধরা হলো, জেলখানায় দেওয়া হলো ঠ্যাং কাটার অপরাধে। প্লিজ ট্রাই টু রিয়েলাইজ দিস পয়েন্ট। খালি মজা নিয়ে শুনলে হবে না, বুঝতে হবে, মানতে হবে, জানতে হবে। এখন আমাকে রংপুরের শহরে জেলা আদালতে বিচার করবার জন্য দাঁড় করিয়ে দেওয়া হলো যে আসিফ হুজুর রংপুরের বদরগঞ্জের মাহফিলে গিয়ে রিপন নামে একজন যুবকের ডান পাটা কেটে দিয়েছে। এখন গণতান্ত্রিক যে আইন আছে, ব্রিটিশ যে আইন আছে, সে আইন দিয়ে বিচার হলো যে আসিফ হুজুরের জরিমানা করা হলো 10 লাখ টাকা জরিমানা এবং 2 বছরের জেল। এখন এই বিচারটা জাস্টিসপূর্ণ হলো কিনা, ইনসাফপূর্ণ হলো কিনা বোঝার জন্য একটা দাড়িপাল্লা নিয়ে আসেন। দাড়িপাল্লার ডান দিকে ওর ডান পা যে কেটে দিয়েছি ওইটা দাড়িপাল্লার ডান দিকে রাখেন, আর আমাকে যে 10 লাখ টাকা জরিমানা আর 2 বছরের জেল দেওয়া হয়েছে ওইটা দাড়িপাল্লার বাম দিকে রাখেন। নাও ইটস ইওর টার্ন। যদি মেধা থাকে উত্তর দিতে ভয় পাবেন না। দাড়িপাল্লার একদিকে ডান পা কাটা, দাড়িপাল্লার আর একদিকে 10 লাখ টাকা, 2 বছরের জেল। আপনি কিয়ামত পর্যন্ত দাড়িপাল্লা ধরে টান মারলেও কি দুইটা সমান সমান হবে? এই উত্তর তো জোরে হয় না, সমান সমান হবে। আচ্ছা, আপনি জরিমানাকে 20 লাখ করেন, 3 বছরের জেল দেন, তাও কি সমান সমান হবে? সমান সমান যদি করতে চান, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনটা দিয়ে সংবিধান কায়েম করতে হবে। কেমন করে? আমি প্রমাণ দেই, দলিল দেই, তারপরে ঠিক বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। আল্লাহ বলছেন, কেউ যদি, আমার চোখ দেখেন, লুক অ্যাট মাই আইস, চোখ দেখেন, কেউ যদি তোমার চোখ তুলে ফেলে তুমি তার চোখ তুলে ফেলবা। কেউ তোমার হাত ভাঙলে তুমি তার হাত ভেঙে দিবা। কেউ তোমার পা কাটলে তুমি তার পা কেটে দিবা। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। এটাই হচ্ছে আল্লাহর কোরআনের সংবিধান। এবার আপনারা কোরআন দিয়ে আইন পাস করেন। আমি রিপনের ডান পা কেটে দিয়েছি, আপনারা আইন পাস করে আমার ডান পাটা কেটে দেন। দাড়িপাল্লা নিয়ে আসেন, রিপনের ডান পাটা দাড়িপাল্লার ডান দিকে দেন, আমার ডান পাটা কেটে দাড়িপাল্লার বাম দিকে দেন। আমার স্বামী তেমন হবে। অতএব আমাদের স্লোগান একটা, টাইম ইজ টু শর্ট। আমার কথায় স্পষ্ট ভাষায় বলছি, কোরআন বিয়েকে কঠিন করে নাই, কোরআন বিয়েকে সহজ করেছে। আমরা বিয়েকে কঠিন করেছি। বিয়ের সময় আসলে মেয়ের বাপ বলছে, আমার মেয়েকে বিয়ে করতে চাইলে 10 লাখ টাকা দেনমোহর ছাড়া আমি মেয়েকে বিয়ে দিতে
দিতে পারবো না। যেই মেয়ের বাবারা টাকা ছাড়া বিয়ে দিতে চায় না, দিন শেষে এদের কপালে বুইরা টাকলা জামাই ছাড়া ভালো কোনো জামাই জোটে না। যুবক ভাইরা বলো, অতএব বিয়ের সময় আসলে বিয়ে দেওয়ার দরকার আছে না নাই বলেন?